আচ্ছা দেখো, আজকে আমরা গ্রুপ থিওরির খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক স্টার্ট করব। হ্যাঁ, সেটা হচ্ছে অটোমরফিজম। অটোমরফিজম ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, তো অটোমরফিজমের ডেফিনেশন জানতে গেলে প্রথমে অটো কথাটা আসছে। এই যে অটো, অটো কথাটা আমার যে চলে আসছে, অটো, অটো মানে হচ্ছে সেলফ, নিজেই। অটো মানে সেলফ, নিজেই। তো এই অটো কথাটা আসার ফলেই আমরা অটোমরফিজমের ডেফিনেশন যখন ডিফাইন করব, তখন অটোমরফিজম বলার সময় যে হোমোমরফিজমের কথাটা বলবো, সেই হোমোমরফিজম যেটা হবে, সেই হোমোমরফিজমের যে ফাংশনটা আমরা পাবো, সেই ফাংশনটা কি হবে? আমরা কি লিখি? এফ ম্যাপস জি টু জি ড্যাশ লিখতাম হোমোমরফিজমে। কি লিখতাম? এফ ম্যাপস জি থেকে জি ড্যাশ। এটা হোমোমরফিজমের ডেফিনেশন ছিল, যেখানে জি আর জি ড্যাশের কথা কি, জি একটা গ্রুপ, জি ড্যাশ একটা গ্রুপ, এইভাবে বলা ছিল। কিন্তু যখনই আমি অটোমরফিজম কথাটা বলে দিচ্ছি, যখনই আমি অটোমরফিজম কথাটা ইউজ করে ফেলছি, তখন এই যে হোমোমরফিজমে যে ফাংশনটা আমরা ডিফাইন করব, সেই ফাংশনটা সেম সেটের মধ্যে ডিফাইন হবে। সেম সেট। তখন যখনই আমি অটো কথাটা চলে আসছে, তখন এই ফাংশনটা আমার কি হয়ে যাচ্ছে? জি এবং জি ড্যাশ আলাদা থাকবে না। হোমোমরফিজমের ক্ষেত্রে কি ছিল? জি এবং জি ড্যাশ বলা ছিল, সেখানে জি ড্যাশটা জি এর থেকে আলাদা হতেও পারে, নাও হতে পারে। সেটা ফাংশন টু ফাংশন ডিফাইন করবে, মানে যেমন অঙ্ক থাকবে বা যেমন ইয়ে থাকবে তার উপরে নির্ভর করবে। হোমোমরফিজমে জি, এই যে জি থেকে জি ড্যাশ আলাদাও হতে পারে, নাও হতে পারে কোনো। কিন্তু যখনই আমি অটোমরফিজম বলবো, অটোমরফিজমের ডেফিনেশন আমি যখনই বলবো, এই অটো কথাটা চলে আসছে, যখনই আমার অটোমরফিজম চলে আসছে, অটো কথাটা চলে আসছে, তখনই আমার যে ফাংশনটা ডিফাইন হবে, হোমোমরফিজমের ফাংশনটা ডিফাইন হবে, সেখানে ফাংশনটা সেম সেট থেকে সেম সেটে, মানে এই জি থেকে জি হয়ে যাবে। জি থেকে আর জি ড্যাশ বা আলাদা কোনো সেট হবে না, জি থেকে জি সেম সেটের মধ্যে। ঠিক আছে, তো আমরা কি বলবো হোমোমরফিজমের ডেফিনেশন? এ ওয়ান ওয়ান onto homomorphism, a one one onto homomorphism। ঠিক আছে, এই ওয়ান ওয়ান onto homomorphism, এই পোর্শনটা, এই পোর্শনটাকে আন্ডারলাইন করে রাখো। এ ওয়ান ওয়ান onto homomorphism, এ ওয়ান ওয়ান onto homomorphism হয়েছে। এ ওয়ান ফ্রম এ সেট ক্যাপিটাল জি টু itself, a one one onto homomorphism from a set capital G to itself, itselfটাকে আমরা মার্ক করলাম, is called a automorphism, is called a automorphism of G। ঠিক আছে, এক মিনিট দেখি। ঠিক আছে, এবার দেখো, কল্ড এ ওয়ান ওয়ান onto homomorphism from a set G to itself is called an automorphism, an automorphism। কি বলছে? এ ওয়ান ওয়ান onto homomorphism, ওয়ান ওয়ান onto homomorphism, তার মানে হোমোমরফিজম প্রথমে, তাহলে অটোমরফিজমের ডেফিনেশনে কি বলতে হবে? দেখো, ওয়ান ওয়ান হতে হবে, onto হতে হবে, হোমোমরফিজম হতে হবে। প্রথমে হোমোমরফিজম ওয়ান ওয়ান onto, আচ্ছা, এই ওয়ান ওয়ান onto homomorphism, ওয়ান ওয়ান onto homomorphism, এটা মানেই তো আইসোমরফিজম। এই যে ওয়ান ওয়ান onto homomorphism বলেছি, অনেকে আমি onto বলছি, কেউ onto বলে, হ্যাঁ, সেটা ম্যান টু ম্যান করে। তো onto বলে বলে অভ্যাস হয়ে গেছে, তাই ontoই বলে ফেলছি। তো তোমাদের যদি মনে হয় onto বলবে, onto বলো। তো এখানে onto মানে হচ্ছে সাবজেক্টিভ, আর ওয়ান ওয়ান মানে হচ্ছে ইনজেক্টিভ। ঠিক আছে, ওয়ান ওয়ান onto homomorphism মানে আইসোমরফিজম। তো এই ডেফিনেশনটাকে আরও আরেকটা ভাবে বলা যায়, অ্যান আইসোমরফিজম। কি বলা যায়? অ্যান আইসোমরফিজম ফ্রম এ সেট জি টু ইটসেলফ। এই যে ইটসেলফ, কেন? এই যে অটোমরফিজম কথাটা যখনই বলা হচ্ছে, যখনই অটোমরফিজম কথাটা বলা হচ্ছে, তখনই ইটসেলফ কথাটা ইউজ হয়ে যাচ্ছে। অটোমরফিজমের জন্য ইটসেলফ কথাটা মানে কি? ফাংশনটা যেটা ডিফাইন হবে, যে হোমোমরফিজমটা আমরা ডিফাইন করব, সেখানে কি হবে? সেটটা সেম সেট থেকে সেম সেটের মধ্যে হবে। তো এই যে ওয়ান ওয়ান onto homomorphism মানেও তো একটা আইসোমরফিজম, ওয়ান ওয়ান onto homomorphism মানে একটা, এটাই তো আইসোমরফিজমের ডেফিনেশন। তো এই অটোমরফিজমের আরও একটা ডেফিনেশন কি হচ্ছে, এখানে আমরা অটোমরফিজমকে এইটা না লিখে আমি লিখতে পারি অ্যান আইসোমরফিজম,
An isomorphism from a set G to itself is called an automorphism. An isomorphism from a set G to itself is called an automorphism. এটাও বলতে পারো যদি তুমি আইসোমরফিজম কথাটা ইউজ করো, বা এটা a one onto homomorphism from a set G to itself is called an automorphism of G. এটাকে বলা হচ্ছে অটোমরফিজম। যখনই অটো কথাটা হয়ে যাচ্ছে তখনই আমার ইটসেলফ ফাংশনটা ডিফাইন হবে কি, ফাংশনটা ডিফাইন হবে f maps G to G। এইটা সেম সেট থেকে সেম সেটে, ফাংশনটা অবশ্যই অবশ্যই সেম সেট থেকে সেম সেট, মাস্ট বি ডিফাইন হতে হবে সেম সেট থেকে সেম সেটে, নাহলে আমাদের অটোমরফিজমের ডেফিনিশন হবে না। এটা যদি আমি জি সেটটা যদি আলাদা করে দিই তাহলে কিন্তু আর আমার অটোমরফিজম থাকলো না। ঠিক আছে, তো এইটা হোমোমরফিজম আর অটোমরফিজমের কিন্তু এই পার্থক্য। দেখো অটোমরফিজম নিজেও কিন্তু এই হোমোমরফিজম, এই যে অটোমরফিজম নিজেও একটা হোমোমরফিজম, অটোমরফিজম নিজেও একটা হোমোমরফিজম, তার সঙ্গে আরও দুটো ক্রাইটেরিয়া জুড়ে দেওয়া আছে। কি আছে? 1 on 2 প্লাস আরও একটা জিনিস বলে দেওয়া আছে, কি হবে ফাংশনটা যেটা ডিফাইন হবে সেটা কি সেম সেট থেকে সেম সেটের মধ্যে, সেম সেট থেকে সেম সেটের মধ্যে। মানে অটোমরফিজম আর হোমোমরফিজমের মধ্যে স্টুডেন্টরা একটু গুলিয়ে ফেলে, তো গুলিয়ে ফেললে হবে না, বিষয়টা একটু বুঝতে হবে। অটোমরফিজমের মধ্যেও হোমোমরফিজম লুকিয়ে আছে এবং সেই হোমোমরফিজমটা কি হবে সেম সেট থেকে সেম সেটের মধ্যে, তার সঙ্গে আরও দুটো ক্রাইটেরিয়া জুড়ে দিতে হবে। কি হবে? ইনজেক্টিভ আর বাইজেক্টিভ। অন্টো মানে বাইজেক্টিভ, 1 মানে অন্টো মানে সাবজেক্টিভ, আর 1 মানে ইনজেক্টিভ, আর দুটো মিলে বাইজেক্টিভ। বাইজেক্টিভ হোমোমরফিজমকেই তো আমরা আইসোমরফিজম বলি, একটা বাইজেক্টিভ হোমোমরফিজমকেই আমরা আইসোমরফিজম বলি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অটোমরফিজমের ডেফিনেশন, এটা হচ্ছে আমাদের অটোমরফিজমের ডেফিনেশন। অটোমরফিজমের ডেফিনেশনটা একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, এবং সেই ক্লিয়ার কনসেপ্ট তখনই হবে যখন আমরা কিছু এক্সাম্পল খুব ভালো করে করব। কিছু এক্সাম্পল যদি আমরা খুব ভালো করে বুঝি এক্সাম্পলগুলো, তাহলে আমাদের অটোমরফিজমের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা মুছে দিলাম। আর অটোমরফিজম পড়তে গেলে না আমাদেরকে হোমোমরফিজমের কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে। সুতরাং হোমোমরফিজমের ডেফিনেশনটা একটু ভালো করে বুঝে রাখতে হবে অটোমরফিজম পড়তে গেলে, কারণ সব জায়গায় আমাদের অটোমরফিজমের ডেফিনেশন লাগবে। ঠিক আছে, তো আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। একটা এক্সাম্পল নিয়ে আমরা এক্সাম্পল 1 বলে আমরা 2-3টে এক্সাম্পল নিয়ে কাজ করব। ঠিক আছে, আমরা 2-3টে এক্সাম্পল নিয়ে কাজ করব। এক্সাম্পল 1 বলে লেখো, লেট ক্যাপিটাল এক্সাম্পল 1, লেট ক্যাপিটাল G be a group, let capital G be a group, and we define I maps G to G by Ix equals to X for all X belongs to G. ঠিক আছে, শো দ্যাট I is an automorphism, শো দ্যাট, কোশ্চেনও বলতে পারো, এটা এক্সাম্পলে বলতে পারো, শো দ্যাট I is an automorphism। ঠিক আছে, দেখো আমাদেরকে একটা ফাংশন ডিফাইন করছে, প্রথমে বলছে জি একটা গ্রুপ, এবং ফাংশনটা ডিফাইন করছে দেখো I থেকে G থেকে G এ সাচ দ্যাট Ix ইকুয়ালস টু এক্স, Ix ইকুয়ালস টু, এই দেখো Ix ইকুয়ালস টু এক্স, এই Ix ইকুয়ালস টু এক্স যখনই আমি ডিফাইন করছি তখনই কি সেট দুটো অবশ্যই সেম হতে হবে, নাহলে কখনো তো সম্ভব নয়। Ix ইকুয়ালস টু এক্স, Ix ইকুয়ালস টু এক্স, আমি এই ধরনের দুটো, এই ধরনের এইখানে একটা সেট নিলাম আর এখানে একটা সেট নিলাম, এই সেটের মধ্যে আমার হয়তো 3টে এক্স ওয়াই জেড আছে, এবং এদের মধ্যে আমি কি নেব I, রিলেশনটা I, এটাও G এটাও G। ঠিক আছে, এবার আমি ডিফাইন করব Ix ইকুয়ালস টু এক্স, এইটা Ix ইকুয়ালস টু এক্স, তার মানে এই ইমেজটা, এই কোডোমেন, এটাকে তো কোডোমেন বলা হয়, এই কোডোমেনে ডোমেন, এই ডোমেনের ইমেজটা, এক্স এর ইমেজটা ওই সেটেও কি হবে এক্সই হবে, তাই না? ওই সেটেও এক্স হবে, আবার কি ওয়াই এর ইমেজটা ওয়াই হবে, জেড এর ইমেজটা জেড হবে, তবেই তো আমি বলতে পারবো। এবার এই সেটটা যদি আলাদা হয়ে যায়, জি সেটটা যদি আলাদা হয়ে যায়, ডান দিকের এই যে কোডোমেনটা যদি আলাদা হয়ে যায়, তাহলে Ix ইকুয়ালস টু এক্স আমি কি করে ডিফাইন করব? হবে না? এই যে এক্স এর ইমেজ এক্সই হবে, ওয়াই এর ইমেজ ওয়াই হবে, জেড এর ইমেজ জেডই হবে। ঠিক আছে, তার জন্যই Ix ইকুয়ালস টু এক্স যখনই আমি বলছি তখনই সেটটা সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, যে দেখাও এটা একটা আমাদের অটোমরফিজম হবে। ঠিক আছে, তো অটোমরফিজম হওয়ার জন্য আমাদেরকে দেখো হোমোমরফিজম হতে হবে, 1 হতে হবে, অন্টো হতে হবে। হোমোমরফিজম 1 অন্টো, আর একটা জিনিস কি সেম সেটের মধ্যে ফাংশনটা ডিফাইন হতে হবে, সেম সেটের মধ্যে তো ডিফাইন্ড আছেই,
ঠিক আছে, তাহলে আমরা কি করব, পরপর তিনটে ক্রাইটেরিয়া আমরা হোল্ড যদি করাতে পারি, একটা হচ্ছে হোমোমরফিজম, একটা হচ্ছে 1-1 আর একটা হচ্ছে 1-2। তাহলে প্রথম আমরা করব হোমোমরফিজম। আমরা কি করব হোমোমরফিজমের জন্য, হোমোমরফিজমের ডেফিনিশন মনে আছে? হোমোমরফিজমের ডেফিনিশন যদি না মনে থাকে একবার বলে দিই। দেখো কি বলছে, মনে পড়ছে? জি কম্পোজিশন আর জি ড্যাশ স্টার দুটো গ্রুপস, এটা একটা গ্রুপ আর এটা একটা গ্রুপ, এবং আমরা যদি এটা করি ফাই অফ এ কম্পোজ বি ইকুয়ালস টু ফাই এ স্টার ফাই বি, এটাই তো হোমোমরফিজমের ডেফিনিশন। মানে কি, বাম দিকের কম্পোজিশনটা এই গ্রুপ, বাম দিকে কি থাকবে এই গ্রুপের কম্পোজিশনটা, ডান দিকে এই গ্রুপ, এটা কি হয়ে যাবে, এক্সপ্যান্ড হয়ে যাবে কোন কম্পোজিশন দিয়ে, ডান দ্বিতীয় যে গ্রুপের কম্পোজিশনটা থাকবে তার সাপেক্ষে। এটাকে বলা হয় অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি, অপারেশনটা প্রিজার্ভ করছে। ঠিক আছে, এই প্রপার্টিটার নাম হচ্ছে অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি। এক কথায় হোমোমরফিজম হওয়া মানে কি, অপারেশনটাকে প্রিজার্ভ করছে। তো এইটা হোমোমরফিজমের ডেফিনেশন। তাহলে সেম জিনিস আমাদের এখানে দেখাতে হবে। তার আগে এটা ধরে নাও, প্রথমে ধরে নাও লেট x, y be any two elements of G such that, কি হবে, এই প্রপার্টিটাকে হোল্ড করবে such that ix equals to x and iy equals to y। ঠিক আছে, iy equals to y, let x and y be any two elements of G, any two elements arbitrary যে কোনো দুটো এলিমেন্ট নিলাম, such that ix equals to x and iy equals to y। আচ্ছা, আরেকটা কথা আমরা, ইম্পর্টেন্ট কথা আমরা পড়েছি গ্রুপ থিওরি পড়ার সময়, যদি গ্রুপ থিওরির কোনো ডেফিনেশন দেওয়া থাকে বা কোনো থিওরেম, বিশেষ করে কোনো থিওরেম আমরা যখন গ্রুপ থিওরি নিয়ে আলোচনা করব, গ্রুপ থিওরি থিওরেমগুলো নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন আমাদের কি হবে, আমরা প্রপার্টিগুলো মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে কাজ করব। আমরা সমস্ত প্রপার্টিজের কাজ বা যে সমস্ত কাজগুলো সেগুলো করব মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে, যদি আমাদের কিছু বলে দেওয়া না থাকে। ঠিক আছে, তো এইবার আমার এখানে দেখো জি গ্রুপ বলে দেওয়া আছে, কোনো কম্পোজিশনের কথা উল্লেখ করা নেই। তাহলে এখানে আমরা কি মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে কাজ করব। তাহলে নাও আমরা কি করব, নাও আই অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু, দেখো এই যে আই এক্স ইকুয়ালস টু কি, আই এক্স ইকুয়ালস টু এক্স, তাহলে আই অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু কি হবে, এক্স ওয়াই। ঠিক আছে, আই অফ এক্স কমা ওয়াই, আই অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এক্স ওয়াই। আচ্ছা, আরেকটা জিনিস, আমি আই অফ এক্স কমা ওয়াই নেওয়ার আগে আমাকে দেখতে হবে এই এক্স ওয়াইটা কি জি এর এলিমেন্ট, সেটা দেখতে হবে। দেখো এক্স যদি জি এ থাকে আর ওয়াই যদি জি এ থাকে, তাহলে অবশ্যই এক্স ওয়াই জি এ থাকবে, তাই না? এক্স যদি জি এ থাকে আর ওয়াই যদি জি এ থাকে, অবশ্যই এক্স ওয়াই জি এ থাকবে। কারণ কি, জি গ্রুপ, জি যদি গ্রুপ হয় তাহলে জি ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, তাহলে এক্স আর ওয়াই যদি জি এ থাকে, এক্স ওয়াই জি এ থাকবে। আচ্ছা, এটা ইমপ্লাই করছে কি, আই অফ এক্স ওয়াই ইকুয়ালস টু, এই এক্সের জায়গায় আমি লিখতে পারি, এই দেখো এই এক্সের জায়গায় লিখতে পারি আই এক্স, ঠিক আছে, আর ওয়াইয়ের জায়গায় লিখতে পারি আই ওয়াই, ওয়াইয়ের জায়গায় লিখতে পারি আই ওয়াই। তাহলে আমরা কি পেলাম, দেয়ারফর আই অফ এক্স ওয়াই ইকুয়ালস টু কি পেলাম, আই এক্স ইন্টু আই ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু জি। হয়ে গেল। তাহলে এখান থেকে কি বলবো, হেন্স I is a homomorphism, I আমাদের হোমোমরফিজম হয়ে গেল। ঠিক আছে, I আমাদের হোমোমরফিজম হয়ে গেল, হয়েছে। আচ্ছা, একটা পার্ট হলো, আমাদের তিনটে পার্ট দেখাতে হবে অটোমরফিজম দেখানোর জন্য, তিনটে দেখাতে হবে। একটা কি দেখাতে হবে, হোমোমরফিজম, একটা 1-1 আর একটা 1-2। আচ্ছা, I আমাদের হোমোমরফিজম হয়ে গেল। এবার 1-1 দেখাবো। 1-1 দেখানোর আমাদেরকে 1-1 বা ইনজেক্টিভ দেখানো আমরা ক্লাস 12-এ শিখেছি। ইনজেক্টিভ দুরকমভাবে দেখানো যায়, ইমেজগুলোকে সমান ধরে নিয়ে যদি আমরা এলিমেন্টগুলোকে সমান দেখাতে পারি সেটা একটা, আর এলিমেন্টগুলোকে আলাদা ধরে নিয়ে ইমেজগুলো যদি আলাদা দেখাতে পারি। মানে আমরা এটা করতাম, মনে পড়ছে, এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই, সেখান থেকে আমরা কি দেখাতাম, এটা ইমপ্লাই করতো এক্স ইকুয়ালস টু ওয়াই। এটা যদি আমরা বলতে পারি এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই ধরে নিয়ে আমি যদি এক্স ইকুয়ালস টু ওয়াই দেখাতে পারি, তাহলে আমরা 1-1 বলতাম। ঠিক আছে, তো সেই ক্রাইটেরিয়াটাই, সেটাই আমরা এখানে কাজে লাগাবো, এই ক্রাইটেরিয়াটাই আমরা এখানে কাজে লাগাবো। এই পোর্শনটা মুছে দিলাম। আচ্ছা, এটা মোছার দরকার ছিল না। লেট এক্স অ্যান্ড ওয়াই বি এনি টু এলিমেন্টস অফ জি সাচ দ্যাট আই এক্স ইকুয়ালস টু এক্স, আই এক্স ইকুয়ালস টু এক্স অ্যান্ড আই ওয়াই ইকুয়ালস টু ওয়াই, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, আমরা কি করব, আমরা ধরে নেব লেট আই এক্স ইকুয়ালস টু আই ওয়াই, এটা ধরে নেব, ওই যে।
ঠিক আছে, আমরা ধরে নিলাম কি এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই ধরে এক্স ইকুয়ালস টু ওয়াই দেখাতে হয়, আমরা ধরে নিলাম ইমেজ দুটো সমান ধরে নিলাম, এক্স এর ইমেজ আই এক্স, ওয়াই এর ইমেজ আই ওয়াই, এই দুটো সমান ধরে নিলাম। এইটা ইমপ্লাই করছে কি দেখো, আই এক্স মানে কত, আই এক্স মানে এক্স, আই ওয়াই কত ওয়াই, এই তো। তাহলে ইমেজ দুটো সমান ধরে নিয়েছিলাম, সেখান থেকে এলিমেন্ট দুটো সমান পেয়ে গেলাম। তাহলে দেয়ারফর আমি কি পেলাম, আই এক্স ইকুয়ালস টু আই ওয়াই implies x equals to y for all x comma y belongs to G। তাহলে কি হচ্ছে, hence I is 1 1, hence I is 1 1। এখান থেকে আমরা কি বলতে পারবো, I আমাদের 1 1 হয়েছে। আচ্ছা, নেক্সট আমাদের তিনটে ক্রাইটেরিয়া ছিল, হোমোমরফিজম 1 1। এবার যদি আমরা কি দেখাতে পারি, নেক্সট অন্টো বা সাবজেক্টিভ, ইনজেক্টিভ হয়ে গেছে, হোমোমরফিজম হয়ে গেছে, এবার আমরা যদি সাবজেক্টিভটা প্রমাণ করতে পারি বা অন্টোটা প্রমাণ করতে পারি তাহলেই হয়ে যাবে। অন্টো প্রমাণ করতে গেলে কি দেখাতে হবে, আমাদেরকে কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ পাবো, প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ পাবো, হয়েছে। তাহলে এখানে লেট এক্স, আচ্ছা হয়ে গেল এতটা 1 1 দেখানোর পর। নেক্সট আমরা কি দেখাবো, নেক্সট লেট এক্স বি এনি এলিমেন্ট অফ জি, element of G such that Ix equals to x, এই তো Ix equals to x। দেখো এই x, আমি দেখো ভালো করে লক্ষ্য করো, এইটা হচ্ছে G সেট আর এইটা হচ্ছে আমাদের G সেট, ঠিক আছে। আচ্ছা অতদূর দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দিকটায় লিখি, এটা আমাদের G আর এটাও আমাদের G, ঠিক আছে, এটাও G এটাও G, হ্যাঁ, এখানে আমাদের I, এই x, x এর ইমেজ x, এই x এর ইমেজ x পাচ্ছি, তাই না, আন্ডার দ্য ম্যাপিং I x এর ইমেজ x পাচ্ছি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এই x এর প্রি ইমেজও x হচ্ছে, এই x এর প্রি ইমেজও x হচ্ছে, তাই না, Ix ইকুয়ালস টু x, এই যে Ix ইকুয়ালস টু x, তাহলে এখান থেকে কি বলা যায়, x এর প্রি ইমেজও x, আর xটা কেমন, এনি এলিমেন্ট, মানে আরবিট্রারি যে কোনো একটা এলিমেন্ট আমি ধরে নিয়েছি x আমি কি কেমন এলিমেন্ট ধরে নিয়েছি, আরবিট্রারি যে কোনো একটা এলিমেন্ট ধরে নিয়েছি। তো আরবিট্রারি যে কোনো একটা এলিমেন্ট যদি ধরে নিই, তাহলে এখানে যতগুলো এলিমেন্ট থাকবে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ পাবো। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে কি, ক্লিয়ারলি I is onto, ক্লিয়ারলি I is onto। তাহলে এখান থেকে আমরা কি বলে দেবো, I আমাদের onto হয়ে গেল। তাহলে I আমাদের onto হয়ে গেল, ইনজেক্টিভ আমরা প্রমাণ করেছি আর হোমোমরফিজমও প্রমাণ করেছি। তাহলে দেয়ারফর আমি কি বলবো, দেয়ারফর I is an automorphism of G। therefore আমরা বলবো I is an automorphism of G। আমরা এই I কে বলবো, এখান থেকে আমরা প্রমাণ করে ফেললাম I হচ্ছে আমাদের অটোমরফিজম অফ G। আমরা হোমোমরফিজম প্রমাণ করলাম, ও ইনজেক্টিভ প্রমাণ করলাম, 1 1 প্রমাণ করলাম, অন্টো বা সাবজেক্টিভ প্রমাণ করলাম। তাহলে তিনটে পার্টি আমাদের যখন আমরা প্রমাণ করে ফেলতে পেরেছি, তখন আমরা বলবো যে এটা একটা আমাদের অটোমরফিজম, ঠিক আছে। আচ্ছা, এই যে Ix ইকুয়ালস টু এক্স যেটা পাচ্ছি, Ix ইকুয়ালস টু এক্স, এই যে অটোমরফিজম আমরা পাচ্ছি, দিস অটোমরফিজম ইজ কল্ড, দিস অটোমরফিজম is called identity automorphism, identity or অথবা trivial automorphism, identity or trivial automorphism, আইডেন্টিটি অর ট্রিভিয়াল অটোমরফিজম। এই অটোমরফিজমটাকে আমরা আইডেন্টিটি বা ট্রিভিয়াল অটোমরফিজম বলবো, ঠিক আছে। এই অটোমরফিজম, এই যে Ix ইকুয়ালস টু এক্স, এই Ix ইকুয়ালস টু এক্স, এই অটোমরফিজমটাকে আমরা আইডেন্টিটি অটোমরফিজম বা ট্রিভিয়াল অটোমরফিজম বলবো, ঠিক আছে। তো আইডেন্টিটি অর ট্রিভিয়াল অটোমরফিজম, এইবার বিষয় হচ্ছে এই ট্রিভিয়াল কথাটার সঙ্গে অনেকেই গুলিয়ে ফেলে। ট্রিভিয়ালের অ্যাকচুয়ালি বাংলা মানে কি বলো তো, ট্রিভিয়াল মানে কি, হবেই যেটা, ইউনিভার্সাল ট্রুথ, মানে যেটা হচ্ছেই, যার কোনো বিকল্প নেই, হবেই ওটা, ট্রিভিয়াল হচ্ছেই সেই জিনিসটা। তো এই ট্রিভিয়াল অটোমরফিজম, দেখো
ট্রিভিয়াল কথাটা যেমন বলছে তার সঙ্গে কিন্তু অটোমরফিজম কথাটাও জুড়ে দিচ্ছে। ট্রিভিয়াল কথাটা যেমন বলছে তার সঙ্গে অটোমরফিজম কথাটাও জুড়ে দিচ্ছে। স্টুডেন্টরা কি করে, হোমোমরফিজম আর অটোমরফিজমের মধ্যে অনেকটা সামঞ্জস্য খুঁজে পায়, তো ভাবে সবগুলোই এক, কিন্তু এক নয়। দেখো এখানে ট্রিভিয়াল অটোমরফিজম তাদেরকেই বলা হচ্ছে যে সেই এলিমেন্টের ইমেজ যেন সেটাই হয়। যেমন এখানে যদি আমি নিই ই এক্স ওয়াই জেড, এরকম তিনটে এলিমেন্ট নিই, এখানে কি হবে ই এক্স ওয়াই জেড, ঠিক আছে। ই এর ইমেজ ই, এক্স এর ইমেজ এক্স, ওয়াই এর ইমেজ ওয়াই, জেড এর ইমেজ জেড। কিন্তু আমি যখন হোমোমরফিজম, ট্রিভিয়াল হোমোমরফিজম কাকে বলা হয়? ট্রিভিয়াল হোমোমরফিজম, আমি যদি এইটাকে হোমোমরফিজম বলি, ওখানে হয়তো দেখতে পাবে না তোমরা, এখানে লিখছি, এখানে আমি একটা ফাংশন নিচ্ছি, এখানে একটা ফাংশন নিচ্ছি জি, আর এখানে নিলাম জি ড্যাশ। হোমোমরফিজমের ক্ষেত্রে কি ছিল, এ দুটো আলাদা হতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে আমি যদি এফ একটা ফাংশন নিই, আর এখানে আমি যদি সমস্ত এলিমেন্টগুলো নিই, যতগুলো এলিমেন্ট নেব সমস্ত এলিমেন্টগুলোর ইমেজ কত হবে? সমস্ত এলিমেন্টগুলোর ইমেজ হবে আইডেন্টিটি, সমস্ত এলিমেন্টগুলোর ইমেজ হবে আইডেন্টিটি, ঠিক আছে। সমস্ত এলিমেন্টগুলোর ইমেজ আইডেন্টিটি, এই ধরনের হোমোমরফিজমকে বলা হবে ট্রিভিয়াল হোমোমরফিজম। এখানে যে এলিমেন্টগুলো পাবো তার এখানে প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ, একটা এলিমেন্ট হলে একটা, দুটো হলে দুটো, চারটে হলে চারটে, সমস্ত এলিমেন্টের ইমেজ হবে আইডেন্টিটি। কিন্তু ট্রিভিয়াল অটোমরফিজম, যেমন তোমার ট্রিভিয়াল কথাটা বলছে তার সঙ্গে অটো কথাটাও ইউজ করা হচ্ছে। তো ট্রিভিয়াল অটোমরফিজমের ক্ষেত্রে কাকে ট্রিভিয়াল অটোমরফিজম বলা হচ্ছে? সেই এলিমেন্টের ইমেজ সে নিজেই, সেই এলিমেন্টের ইমেজ সে নিজেই যখন হবে তখন তাকে বলা হচ্ছে ট্রিভিয়াল অটোমরফিজম। আর এটা হচ্ছে ট্রিভিয়াল হোমোমরফিজম, এটা হচ্ছে ট্রিভিয়াল অটোমরফিজম। মানে এইটা ই এর ইমেজ ই, এক্স এর ইমেজ এক্স, ওয়াই এর ইমেজ ওয়াই, জেড এর ইমেজ জেড, এইভাবে যদি দাগ দিয়ে দিই, ডট 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 আরো দাও, ডট 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 আরো দাও, ঠিক আছে। তো এইভাবে ডট 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 দিয়ে দেবে, বা তুমি যদি বলো চারটে এলিমেন্টের সেট আছে চারটেই। তো ট্রিভিয়াল অটোমরফিজম কি হচ্ছে? সেম এলিমেন্টের ইমেজ, সেম এলিমেন্ট, ওই এলিমেন্টের মানে তার ইমেজ সে নিজেই, সেটা হচ্ছে ট্রিভিয়াল। আর হোমোমরফিজমের ক্ষেত্রে কি হচ্ছে? এই এলিমেন্টগুলোর ইমেজ ওই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে। এইটা হচ্ছে ট্রিভিয়াল হোমোমরফিজম আর ট্রিভিয়াল অটোমরফিজমের মধ্যে পার্থক্য। তো ম্যাক্সিমাম স্টুডেন্টরাই গুলিয়ে ফেলে এই জায়গাটা, তার জন্য এটা বলা, ঠিক আছে। এই জায়গাটা গুলিয়ে ফেলবে না, অবশ্যই এই ট্রিভিয়াল হোমোমরফিজম আর অটোমরফিজমের মধ্যে পার্থক্যটা অবশ্যই মেনটেন করে রাখবে। যদি বুঝতে অসুবিধা হয়, দরকার হয় দুবার চারবার দেখবে বিষয়গুলো। হোমোমরফিজমের ডেফিনিশন একবার দেখবে, অটোমরফিজমের ডেফিনিশন দেখবে, হোমোমরফিজমের কিছু প্রপার্টিগুলো একবার দেখে নেবে, তার সঙ্গে অটোমরফিজমের প্রপার্টি দেখবে যে কোথায় কোথায় পার্থক্য আছে। হ্যাঁ, নাহলে কি হয়, হোমোমরফিজম আর অটোমরফিজম স্টুডেন্টরা গুলিয়ে ফেলে, ঠিক আছে। আচ্ছা, এটা একটা এক্সাম্পল হলো, আমরা মুছে দিলাম। আরো এক্সাম্পল করব আমরা। মুছে দিলাম। নেক্সট এক্সাম্পল 2, এক্সাম্পল 2 লিখবো আমরা। এক্সাম্পল 2, let f maps r plus to r plus, ঠিক আছে, be defined by fx equals to x square, fx equals to x square for all x belongs to r plus, সেটা পজিটিভ রিয়েল নাম্বারস হয়েছে। show that f is an automorphism। দেখো এইভাবে আমরা একটা দুটো এক্সাম্পল দিয়ে অটোমরফিজমটাকে বোঝানোর চেষ্টা করছি, অটোমরফিজমটা কি। হ্যাঁ, পরীক্ষায় হয়তো এই এক্সাম্পলটা না দিয়ে আরো কোনো এক্সাম্পল, বড় অঙ্ক দিয়ে দিল, বড় কোনো এক্সাম্পল দিয়ে দিল তোমাদের, তখন তোমাদের কিন্তু প্রমাণ করতে হবে অটোমরফিজমটা, ঠিক আছে, সেম প্রসেসে। তো কি করব দেখো, আমরা কি করব, আমাদের fx ইকুয়ালস টু এক্স স্কোয়ার দেওয়া আছে, সেটটা কি দেওয়া আছে, পজিটিভ রিয়েল নাম্বারস, সেটটা আমাদের কি দেওয়া আছে, পজিটিভ রিয়েল নাম্বারস। তো সেট যেহেতু আমাদের পজিটিভ রিয়েল নাম্বারস দেওয়া আছে, তাহলে আমাদের এখানে নেগেটিভ বা জিরো আসবে না। আমরা পরপর তিনটে ক্রাইটেরিয়া এখানে প্রমাণ করব, হোমোমরফিজম 1 1 on 2। চেষ্টা করো তোমরা।
কি করবে একই রকম ভাবে লেট x, y be any two elements of R plus such that কি নেব আমরা fx equals to x square আর fy equals to y square। এটা আমাদের দেওয়া আছে, যেহেতু আমাদের ফাংশনটা ডিফাইন করাই আছে এইভাবে, তাই আমরা এইভাবেই ধরলাম। নাও আমরা কি করব, নাও f of xy ইকুয়ালস টু আমাদের কি হবে, ওই ডেফিনিশন অনুযায়ী এটা কি হয়ে যাবে x স্কোয়ার y স্কোয়ার। এক্স স্কোয়ারের জায়গায় আমি কি লিখবো fx, আর y স্কোয়ারের জায়গায় কি লিখবো আমি fy। ঠিক আছে, হয়ে তো গেল। তাহলে দেয়ারফর আমি কি পেলাম, f of x, y equals to fx into fy for all x, y belongs to R plus। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি বলবো, হেন্স f is a homomorphism। হেন্স f is a homomorphism। এইটা হয়েছে, তাহলে আমাদের হোমোমরফিজম হয়ে গেল। হোমোমরফিজম হওয়ার পর আমাদের নেক্সট ক্রাইটেরিয়া কি, নেক্সট হচ্ছে আমাদের 1 বা ইনজেক্টিভ দেখাবো। হোমোমরফিজম হয়ে গেল, হোমোমরফিজম হওয়ার পর আমরা কি দেখাবো এবার, ইনজেক্টিভ। তো ইনজেক্টিভ দেখানোর জন্য আমরা কি করব, একই রকমভাবে ধরে নাও, এটা এখানে দেখাচ্ছি ইনজেক্টিভ। লেট x, y be any two elements of R plus such that fx equals to fy equals to y square। দিয়ে কি লিখবো, লেট fx equals to fy। আমরা ধরে নিলাম এটা ইমপ্লাই করছে x স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে কি আমরা x ইকুয়ালস টু ওয়াই, এটা কি আমরা লিখতে পারি বলো তো, x স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার থেকে x ইকুয়ালস টু ওয়াই, এটা কি আমরা লিখতে পারি, লেখা যায়? তোমরা অনেকেই ভাবছো এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার আছে, এখান থেকে আমরা কি পাবো, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়াই বা ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস এক্স পাবো। ঠিক আছে, এটা তোমরা অনেকেই ভাবতে পারো, কিন্তু আমরা এখান থেকে এক্স ইকুয়ালস টু ওয়াই লিখতে পারবো। কেন, দেখো এক্স এবং ওয়াই কোথায় থেকে এসছে, এক্স এবং ওয়াই আর প্লাস মানে পজিটিভ রিয়েল নাম্বারস। তাহলে পজিটিভ রিয়েল নাম্বারসে স্কোয়ার রুট করলে কি হবে, পজিটিভ হবে। পজিটিভ নাম্বারের যদি আমরা স্কোয়ার রুট করি পজিটিভ হবে। নেগেটিভ অপশানই নেই আমার হাতে নেগেটিভ অপশানই নেই, জিরোও নেই, আমার হাতে নেগেটিভ অপশানও নেই, জিরোও নেই। তাহলে কি হবে, এখানে কারণটা লিখে দেবে, সিন্স x, y belongs to R plus, সিন্স x, y belongs to R plus। কারণ কি আমার বলো তো, নেগেটিভ অপশান আমার কাছে নেই। তাহলে নেগেটিভ অপশান যদি আমার কাছে না থাকে, তাহলে আমি অবশ্যই এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার থেকে আমি কি লিখতে পারবো, অবশ্যই x ইকুয়ালস টু ওয়াই। তাহলে এখান থেকে কি হচ্ছে, হেন্স f is 1 hence f is 1 ঠিক আছে, তাহলে আমাদের 1 হয়ে গেল। এবার আমরা কি দেখাবো, অন্টো। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমাদের এটা একটা সেট আর এটাও আর প্লাস আছে, আর এটাও আর প্লাস আছে। ঠিক আছে, আর আমাদের যে ফাংশনটা ডিফাইন করা আছে fx ইকুয়ালস টু এক্স স্কোয়ার। ঠিক আছে, তার মানে এখানে আমার এক্স স্কোয়ার আছে। তাহলে এই এক্স স্কোয়ারের ইমেজ এক্স স্কোয়ার আমরা এখানে এক্স স্কোয়ার, এই এক্সের ইমেজ হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, এইবার এক্স স্কোয়ার যদি আমাদের এক্স বিলংস টু যদি আমাদের পজিটিভ রিয়েল নাম্বারস হয়, তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার fx ইকুয়ালস টু এক্স স্কোয়ার। ঠিক আছে, হোক রুট ওভার অফ এক্স স্কোয়ার সমান আমার কি হচ্ছে এক্স, এটা হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার আমার কি হচ্ছে, অবভিয়াসলি রুট ওভার অফ এক্স স্কোয়ার সমান এক্স হচ্ছে। আচ্ছা, এইবার আরেকটা জিনিস খেয়াল করো, এটা অবশ্যই বিলংস টু আর প্লাস। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে আরবিট্রারি কোনো একটা এলিমেন্ট নিলাম ওয়াই আর প্লাসে, তার আন্ডার রুট করি। আমার যদি ওয়াই বিলংস টু আর প্লাস হয়, ওয়াই বিলংস টু যদি আর প্লাস হয়, তার যদি আমি আন্ডার রুট করি ওয়াই রুট ওভার অফ ওয়াই, সেটা কি হবে, অবশ্যই আর প্লাস হবে। কোনো পজিটিভ নাম্বারের যদি আমরা রুট করি, সেটা তো অবশ্যই রিয়েল হবে, সেটা র্যাশনাল ইরেশনাল যা খুশি হোক, এখানে আমার কমপ্লেক্স নাম্বার আসার কোনো অপশান নেই।
তো আরবিট্রারি ওয়াই এলিমেন্ট যদি আমি এখানে নিই, ওয়াই এলিমেন্ট যদি আমি এখানে নিই সাজ দ্যাট এক্স স্কোয়ার সমান ওয়াই, ধরো আরবিট্রারি কোনো একটা এলিমেন্ট নিলাম সাজ দ্যাট এক্স স্কোয়ার সমান ওয়াই, এখান থেকে আমার কি হচ্ছে এক্স ইকুয়ালস টু রুট ওভার অফ ওয়াই। তাহলে ওয়াই যদি আমাদের আর প্লাসে থাকে তাহলে আমাদের কি হচ্ছে অবশ্যই রুট ওভার অফ ওয়াইও আমার আর প্লাসের এলিমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি আরবিট্রারি এলিমেন্ট ওয়াই নিয়েছিলাম কোডোমেনে, তার আমি প্রি ইমেজ পেয়ে গেলাম রুট ওভার অফ ওয়াই কোথায় পেয়ে গেলাম ডোমেনে। তার মানে প্রত্যেকটা এলিমেন্টের আমার প্রি ইমেজ আছে, প্রত্যেকটা এলিমেন্টের আমার প্রি ইমেজ আছে। তো এখান থেকে আমি কি বলে দিতে পারবো, এখান থেকে আমি বলে দিতে পারবো যে সেটটা আমার অন্টো। তো এটা লেখো, যা কোথায় গেল, আচ্ছা মুছে দিলাম এই পোর্শনটা। লেখো লেট ছোট হাতের এক্স বি এনি আরবিট্রারি বলতেও পারো না, এনি বললে আর আরবিট্রারি বলার দরকার নেই, আরবিট্রারি এলিমেন্ট অফ আর প্লাস। এখানে তোমরা আর একটা কথাও লিখে রাখতে পারো, কোডোমেন অফ এফ, কোডোমেন অফ এফ। হ্যাঁ, এফ এর কোডোমেনে ওয়াই আমরা এক্স একটা আরবিট্রারি এলিমেন্ট দিলাম, হ্যাঁ দেন কি হবে আন্ডার রুট এক্স কি হবে বা রুট ওভার অফ এক্স বিলংস টু আর প্লাস। এক্স যদি আমাদের আরবিট্রারি এলিমেন্ট অফ আর প্লাস হয় তাহলে রুট ওভার অফ এক্স আমাদের অবশ্যই আর প্লাসে থাকবে, অ্যান্ড এবং এফ অফ রুট এক্স সমান কি হবে রুট ওভার অফ এক্স এর হোল স্কোয়ার সমান কত হচ্ছে এক্স, রুট ওভার অফ এক্স এর হোল স্কোয়ার মানে এক্স। তাহলে এখান থেকে ইমপ্লাইজ করছে কি রুট ওভার এক্স ইজ এ প্রি ইমেজ অফ এক্স আন্ডার এফ। এখান থেকে আমরা কি বলতে পারবো রুট ওভার এক্স হচ্ছে, এখান থেকে আমরা বলে দিতে পারবো রুট ওভার এক্স হচ্ছে আমার এক্স এর প্রি ইমেজ, রুট ওভার এক্স হচ্ছে এক্স এর প্রি ইমেজ। আর এক্স কেমন এলিমেন্ট নিয়েছিলাম আরবিট্রারি, তাহলে আরবিট্রারি এখানে যে এলিমেন্টটি থাক না কেন তার প্রি ইমেজ আমরা পেয়ে যাব, এবং সেই প্রি ইমেজটা অবশ্যই পজিটিভ রিয়েল নাম্বার হবে। তাহলে এখান থেকে কি লিখবো হেন্স এফ ইজ অন্টো, হেন্স এফ ইজ অন্টো। তাহলে 1 হয়ে গেছে, হোমোমরফিজম হয়ে গেছে, 1 বা ইনজেক্টিভ হয়ে গেছে, অন্টো বা সাবজেক্টিভ হয়ে গেছে। তাহলে কি লিখবো দেয়ারফর এফ ইজ অ্যান অটোমরফিজম। Therefore f is an automorphism হয়েছে, therefore f is an automorphism on r plus, ঠিক আছে। f হচ্ছে আমাদের একটা অটোমরফিজম কার r প্লাস এর, ঠিক আছে। এইবার আমরা এই যে এটা আমরা লিখলাম এটা তোমরা একটু ছবি আঁকো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো ছবি আঁকি, এই জায়গাটা একটু মুছে দিই কারণ বেশি ডান দিকে গেলে হয়তো তোমরা বোর্ডে দেখতে পাবে না, মুছেই দিলাম, সবটাই মুছে দিলাম। দেখো আমরা যদি ছবি আঁকি তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, না মুছতে পারলে ভালো হতো। তো যাই হোক, আশা করি লেখা হয়ে গেছে তোমাদের, ঠিক আছে। কি হচ্ছে দেখো অ্যাকচুয়ালি এটা কেমন হচ্ছে, এই ফাংশনটা কেমন হচ্ছে, এটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে আমাদের এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার ফাংশনটা, আর এটা আমাদের কি আর প্লাস, এটা যদি আর প্লাস হয় তাহলে আমাদের ফাংশনটা কি এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে 1 এর ইমেজ কত হবে 1 এর ইমেজ 1। এখানে যদি আমি √2 নিই, √2 এর ইমেজ কত হবে √2। এখানে যদি আমি 5 নিই, 5 এর ইমেজ কত হবে 25। এখানে যদি আমি √3 নিই, √3 এর ইমেজ কত হবে 3, ঠিক আছে। এখানে যদি আমি 4 নিই, 4 এর ইমেজ কত হবে 16। এখানে যদি আমি √7 নিই, √7 এর ইমেজ কত হবে 7। এইভাবে ডট 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 চলতে থাকবে, তাই না। তাহলে কি হচ্ছে দেখো 1 এর ইমেজ 1, সরি √2 এর ইমেজ 2, তাহলে √2 এর ইমেজ 2, 2 এর ইমেজ 2 এর প্রি ইমেজ √2, 5 এর ইমেজ 25 আর 25 এর প্রি ইমেজ 5, √3 এর ইমেজ 3, 3 এর প্রি ইমেজ √3, 4 এর ইমেজ 16, 16 এর প্রি ইমেজ 4,
ঠিক আছে, এইভাবে মানে প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্টের আলাদা আলাদা ইমেজ পাচ্ছি, আবার প্রত্যেকটা ইমেজের আমরা প্রি ইমেজ পাচ্ছি, প্রত্যেকটা ইমেজের আমরা প্রি ইমেজ পাচ্ছি। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, বাইজেক্টিভ হয়ে যাচ্ছে। আর হোমোমরফিজম তো আমরা প্রমাণ করে দিয়েছি। দেখো এই ছবিটা এঁকে নাও, তাহলে ফাংশনটা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, ছবিটা এঁকে নাও, তাহলে এটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এই ধরনের আমার ফাংশনটা ডিফাইন করতে, এই ধরনের একটা ফাংশন যেটা আমাদের প্রমাণ করতে বলেছে, যে প্রমাণ করো এটা আমাদের একটা অটোমরফিজম হবে। ঠিক আছে, এটা হলো আমাদের এক্সাম্পল 2। আচ্ছা, আর একটা এক্সাম্পল করি। এক্সাম্পলগুলো কেন করানো জানো তো, এক্সাম্পলগুলো এই ধরনের এক্সাম্পল, আমি এই যে fx = x² দিয়েছি, তো তোমার হয়তো fx = x² দিল না, ফাংশনটা চেঞ্জ করে দিল, সেটটা চেঞ্জ করে দিল, বললো এটা অটোমরফিজম দেখাও। তাহলে তোমাদের মাথায় একটাই ধারণা কি থাকবে, হোমোমরফিজম দেখাতে হবে, 1 1 দেখাতে হবে, 1 2 দেখাতে হবে। ঠিক আছে, আর একটা জিনিস কি হচ্ছে, অটোমরফিজমের ডেফিনেশনটা, এই এক্সাম্পলগুলো তোমরা যদি একটু প্র্যাকটিস করো, তাহলে অটোমরফিজমের ডেফিনেশন আর তোমাদের মনে রাখার দরকার নেই যে অমুক জিনিসকে অটোমরফিজম বলে, অটোমেটিক তোমাদের মনে হয়ে যাবে। কাকে বলা হয়, একটা 1 1 onto হোমোমরফিজম। একটা 1 1 onto হোমোমরফিজমকে আমাদের বলা হয় অটোমরফিজম। আমাদের দুটো এক্সাম্পল হলো, আর একটা এক্সাম্পল করি, আর একটা এক্সাম্পল করি। বলছে লেট এক্সাম্পল 3 বলে লিখতে পারো, এক্সাম্পল 3, লেট এফ ম্যাপস সি থেকে সি সেট অফ কমপ্লেক্স নাম্বার, এই সি মানে হচ্ছে সেট অফ কমপ্লেক্স নাম্বারের সি, হ্যাঁ, বি ডিফাইন্ড বাই fz equals to z bar, fz equals to z bar হয়েছে, for all z belongs to c, for all z belongs to c, prove that f is an automorphism, prove that f is an automorphism, prove that f is an automorphism, আমাদেরকে প্রমাণ করতে বলছে f অটোমরফিজম। ঠিক আছে, এটা দেওয়া আছে, আমাদেরকে প্রমাণ করতে বলছে f অটোমরফিজম। আচ্ছা, এখানে দেওয়া আছে ফাংশনটা c থেকে c, ফাংশনটা c থেকে c, তাহলে আমরা কি করব, আমরা কি লিখবো, লেট z বিলংস টু c, z আমাদের একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, সাচ দ্যাট, আর একটা কি ধরে নেব, fz ইকুয়ালস টু z বার, হয়েছে না, সরি, let z1, z2 belongs to c, let z1, z2 be two elements complex number such that f of z1 equals to z1 bar আর f of z2 equals to z2 bar, হয়েছে। এবার আমাদেরকে কি দেখাতে হবে, 1 1, নাও আমরা কি দেখাবো, f of z1 plus z2 equals to কি হয়ে যাবে, z1 plus z2 তার বার। আচ্ছা, এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমার তো এখানে কিছু বলে দেওয়া নেই, আমি প্লাস কেন নিলাম, তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে আমার তো কিছু বলে দেওয়া নেই, আমাদের প্লাস কেন নিলাম। দেখো মাল্টিপ্লিকেশনের আমরা এই যে এইটা নিচ্ছি, এই যে সেটগুলো নিচ্ছি, এই যে সি, এগুলো কিন্তু অবশ্যই গ্রুপ ফর্ম করতে হবে। ঠিক আছে, এমন নয় যে ওগুলো যেমন তেমন আমি সেট নিয়ে নিচ্ছি, হ্যাঁ, অবশ্যই এই যে সি এটা একটা গ্রুপ, এখানেও একটা গ্রুপ, এই দুটোই কিন্তু একটা গ্রুপ, তবেই কিন্তু আমার হোমোমরফিজমের ডেফিনেশন। আমাদের কি ছিল, জি কম্পোজিশন আর জি স্টার, এইভাবে ছিল, হ্যাঁ। এবার সব জায়গায় কি বলতো, এত সিম্বল ইউজ করা, এত সিম্বল বারবার ইউজ করব, তার জন্য বলে দেওয়া থাকে গ্রুপ থিওরিতে যে আমরা বারবার এই জি কম্পোজিশন আমরা ইউজ করব না, বা জি স্টার আমরা বারবার ইউজ করব না, আমরা বলে নেব লেট জি বি এ গ্রুপ, লেট জি বি এ গ্রুপ, জি বি এ গ্রুপ মানে ওটা আমার ডিফাইন, মানে ওটা আমাদের জি বি এ গ্রুপ মানে আমার বলে দেওয়া হচ্ছে, উজ্জ্বলভাবে আমি বলে দিচ্ছি যে ওখানে কম্পোজিশনটা আমার ডিফাইন, এবং সেই কম্পোজিশনটা যেমন গ্রুপ থাকবে সেই গ্রুপের সাপেক্ষে। তো আমরা কি জানি, সেট অফ কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে গ্রুপ ফর্ম করে না, সেট অফ কমপ্লেক্স নাম্বার অ্যাডিশনের সাপেক্ষে গ্রুপ ফর্ম করে, তার জন্য এখানে আমরা অ্যাডিশন নিয়েছি। তো এখানে এবার আমরা কি করলাম, z1 প্লাস z2 বারকে আমরা ভেঙে দিতে পারি, z1 বার প্লাস z2 বার, এটা ভাঙতেই পারি। এবারে z1 বারকে কি লিখতে পারি, f of z1 প্লাস f of z2, এটা লিখলাম। তাহলে আমরা কি পেলাম, দেয়ারফর f of z1 প্লাস z2 ইকুয়ালস টু কি পেলাম, f of z1 প্লাস f of z2, কার জন্য, ফর অল z1,
কমা Z2 বিলংস টু সি, সেট অফ কমপ্লেক্স নাম্বারের সি। তাহলে কি হচ্ছে, হেন্স F ইজ এ হোমোমরফিজম। হোমোমরফিজম হয়ে গেল। এবার আমরা কি দেখাবো, এবার আমরা দেখাবো 1-1 হোমোমরফিজম দেখানোর পর এবার আমরা কি দেখাবো 1-1 একই রকম ভাবে ধরে নিলাম। আর কি ধরে নিলাম, তারপরে আমি কি ধরবো, লেট আমরা কি ধরবো, f of z1 ইকুয়ালস টু f of z2, এটা ধরলাম। ঠিক আছে, এটা মানে কি, এখান থেকে আমরা কি পাবো, z1 কনজুগেট ইকুয়ালস টু z2 কনজুগেট, এটা পাবো। ঠিক আছে, আমরা ইমেজ দুটো সমান ধরে নিলাম, f of z1 আর f of z2 কে সমান ধরে নিলাম। তাহলে সেখান থেকে আমি কি পাচ্ছি, z1 কনজুগেট ইকুয়ালস টু z2 কনজুগেট। এবার আমি কি করলাম, এই z1 কনজুগেট ছিল সেটার কনজুগেট করলাম, আর এই যে z2 কনজুগেট ছিল এটারও আমরা কনজুগেট করলাম। ঠিক আছে, তাহলে z1 এর কনজুগেটের কনজুগেট মানে কত, z1 ইকুয়ালস টু z2। কনজুগেটের ওপরে যদি আবার ডবল কনজুগেট করলে কি হয়, সেটাই ফিরে আসে। তাহলে এখানে ইমেজগুলো সমান ধরে নিয়েছিলাম, সেখান থেকে আমি কি পেলাম, এলিমেন্টগুলো সমান। তাহলে কি হবে, দেয়ারফর f of z1 equals to f of z2 implies z1 equals to z2। তাহলে কি হচ্ছে, hence f is 1-1। এখান থেকে আমি কি বলবো, f হচ্ছে আমাদের 1-1। তাহলে কি হলো, আমাদের দুটো ক্রাইটেরিয়া হোল্ড করলো, হোমোমরফিজম আর আমাদের কোনটা 1-1 ইনজেক্টিভ। এবার আমাদেরকে কি দেখাতে হবে, অন্টো বা সাবজেক্টিভটা দেখাতে পারলেই আমাদের কিন্তু আমরা বলবো অটোমরফিজম। তো আমরা অটোমরফিজম দেখানোর সময় আমরা কি দেখাবো, প্রিমেজ, কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের প্রিমেজ আমার এখানে এক্সিস্ট করছে সেটা আমরা দেখাবো। ঠিক আছে, তো আমাদের কি দেওয়া আছে, আমরা কি লিখবো, লেট z বিলংস টু c such that আমাদের কি দেওয়া আছে, fz ইকুয়ালস টু জেড বার, এটা দেওয়া আছে, তাই তো। নাও আমরা যদি দেখাতে পারি, নাও এফ অফ জেড বার যদি নিই, এফ অফ জেড বার যদি নিই জেড বার, তাহলে কি হয়ে যাবে, এফ জেড ইকুয়ালস টু আমার কি আছে, জেড বার আছে। তাহলে এটা কি হয়ে যাবে, জেডের জায়গায় জেড বার হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হয়ে যাবে, জেড বারের বার ইকুয়ালস টু কত হয়ে যাবে, জেড ইকুয়ালস টু কত হয়ে যাবে, জেড। তার মানে কি পেয়ে যাচ্ছি, জেড আরবিট্রারি এলিমেন্ট, এখানে লিখতে পারো লেট জি বি এনি আরবিট্রারি এলিমেন্ট, আরবিট্রারি এলিমেন্ট বলে লিখতে পারো। লেট জেড বিলংস টু সি বি এনি আরবিট্রারি এলিমেন্ট, ধরে নিলাম আমি জেড বিলংস টু সি বি এনি আরবিট্রারি এলিমেন্ট এবং এফ জেড ইকুয়ালস টু জেড বার। তাহলে জেড এর জায়গায় যদি আমি জেড বার বসাই তাহলে এখানে কি হবে, জেড বারের বার মানে কত, জেড। তাহলে এই আরবিট্রারি এলিমেন্টের প্রিমেজ, তাহলে জেড এর প্রিমেজ কি হচ্ছে, জেড বার। তাহলে এখান থেকে কি হচ্ছে, হেন্স f is onto, সব হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, হোমোমরফিজম হয়ে গেল, ইনজেক্টিভ হয়ে গেল, সাবজেক্টিভ হয়ে গেল। তাহলে কি, দেয়ারফর f is an automorphism on C। ঠিক আছে, এটা ছবি আঁকলে আঁকতে পারো, এটা সেট অফ কমপ্লেক্স নাম্বার, এটাও সেট অফ কমপ্লেক্স নাম্বার, এদের মধ্যে ফাংশনটা f। ঠিক আছে, জিরো কোথায় যাবে, জিরোর কনজুগেট জিরোতে যাবে, ওয়ানের কনজুগেট ওয়ানে যাবে, আই যদি নিই আয়ের কনজুগেট কত, মাইনাস আই, তাই না। আচ্ছা, এখানে যদি আমি 1 প্লাস আই নিই এটা কোথায় যাবে, 1 মাইনাস আই। এখানে যদি আমি 2 প্লাস 3 আই নিই এটা কোথায় যাবে, এটা 2 মাইনাস 3 আই। ঠিক আছে, এখানে যদি আমি 4 নিই, 4 কোথায় যাবে, 4 এ, কারণ কি 4 এর কনজুগেট 4, এইভাবে ডট 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 দিয়ে দাও, তাই না। জেড এর প্রিমেজ জেড বার, তাহলে ওয়ানের মানে কি, সেই এলিমেন্টের প্রিমেজটা কি হচ্ছে, তার কনজুগেট। তাহলে জিরোর কনজুগেট জিরো, ওয়ানের কনজুগেট 1। এখানে যদি আমি মাইনাস আই দিই, মাইনাস আই এর কনজুগেট কে, আই। একই রকমভাবে তুমি যদি এখানে আই নিয়ে নাও তাহলে এখানে কি হয়ে যাবে, মাইনাস আই হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে এর কনজুগেট, আয়ের কনজুগেট মাইনাস আই এর কনজুগেট আই। এটা যদি 1 প্লাস আই নাও তার কনজুগেট 1 প্লাস আই। তার মানে প্রত্যেকটা এলিমেন্টের প্রিমেজ হচ্ছে তার, প্রত্যেকটা এলিমেন্টের প্রিমেজ হচ্ছে তার কনজুগেট। ঠিক আছে, তাহলে আমরা তিনটে প্রপার্টি আমরা এখানে প্রমাণ করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের অটোমরফিজম। ঠিক আছে, তাহলে অটোমরফিজমের আমরা ডেফিনেশন এবং এক্সাম্পল দিয়ে অটোমরফিজমটাকে আমরা ভালোভাবে এক্সপ্লেন করলাম এবং বোঝার চেষ্টা করলাম। তো আশা করছি অটোমরফিজম নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। ঠিক আছে, নেক্সট দিন আমরা আরও এর অন্য প্রপার্টিজ নিয়ে আলোচনা করব, বা আরও নেক্সট যে জিনিসগুলো আছে, যেমন
অড জি, ইন জি, এই জিনিসগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে।